আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আল্লাহ পাক ভালো রেখেছে দেখে আজকে আমি আপনাদের মাঝে এই ব্লগটি শেয়ার করতে পেরেছি। আশা করি আজকের আমার এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে সবার কাছে একটা সাবস্ক্রাইব এবং লাইক চেয়ে নিচ্ছি। সবাই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে দিন, তাহলে আমার ভিডিও করার উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর অল্প দেখে চলে যাবেন না, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করবেন। আজকে আমি ঘুম থেকে খুবই সকালবেলা উঠেছি। আমরা যেহেতু মুসলমান, তো আমাদেরকে সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে। তো আজকে সকালবেলা উঠে আমি ফজরের নামাজ থেকে শুরু করেছি। আমাদের তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে, তারপরে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে মনটাকে শান্ত করে নিতে হবে। কারণ মন শান্ত থাকলে তাহলে সব কিছুই ভালো লাগে এবং পুরো দিনটাও ভালো যায়। নামাজ পড়লে মন এমনিতেই শান্ত থাকে। ফজরের পর যে কাজগুলো করলে আপনার জীবন ঘুরে যাবে, জীবন পাল্টে যেতে পারে, আল্লাহর কাছে ফজরের সময় দোয়া চেতে হবে। আল্লাহর কাছে দোয়া চাওয়ার চেয়ে বড় উত্তম কিছু আর নেই। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া চাওয়া দিনের শুরুতে মন শান্ত রাখতে খুবই সহায়ক। আপনার যত কিছু চাওয়া আল্লাহর কাছে চাইতে পারেন, কারণ এই ফজরের সময় কেনই যেন মনটা অনেক শান্ত হয়ে যায়, একেবারে নিষ্পাপ শিশুদের মতো মনটা হয়ে যায়। আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের মনটা কিন্তু এমনিতেই ভালো লাগে, আর যদি সেটা ফজরের নামাজ থেকে শুরু হয় তাহলে তো আমাদের দিন এমনিতেই ঘুরে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে তারপর দোয়া দরুদ পড়া যায়, তাহলে মনটা এমনিতেই প্রশান্তিতে ভরে যায়। তারপরে কিছু কিছু আমল আছে যেগুলো করলে সংসারে বরকত বাড়ে। তো আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর জিকির করেন এবং আল্লাহর কাছে কিছু দোয়া দরুদ পড়েন, এবং আপনার ফোনে তো অনেকক্ষণ আপনারা এটা ওটা দেখাদেখি করেন, তো সেটা না দেখে যদি আপনারা বিভিন্ন সূরা, সকালবেলার যে সূরাগুলো আছে সেগুলো যদি আপনারা মোবাইলে ছেড়ে তারপরে আপনারা যদি বিভিন্ন কাজকর্ম করেন, দেখবেন মনটাও ভালো হয়ে গেছে এবং আপনার কাজও খুব দ্রুত হয়ে যাবে। সকালবেলা যদি আপনি ঘুম থেকে উঠে নামাজ পড়ে কাজটা শুরু করেন, দেখবেন সারাদিন আপনার কাজ খুবই দ্রুত হয়ে যাবে এবং আপনার খুবই ভালো লাগবে এবং সংসারে রিজিক এবং বরকত দুটোটাই বেড়ে যাবে। তো রিজিক নিয়ে আপনারা ভাবতে হবে না, কারণ রিজিকের মালিক আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আপনাকে, যদি আপনি আল্লাহ তাআলার কাজ করেন, আল্লাহকে খুশি রাখেন, তো আল্লাহ আপনার রিজিক বরকত এমনিতেই বাড়িয়ে দিবে। সুন্দর মতো যদি আপনারা ফজরের নামাজ পড়তে ওঠেন, দেখবেন যে আর যে বাকি নামাজের ওয়াক্তগুলো থাকে সেই ওয়াক্তগুলো আপনি এমনিতেই পড়তে পারবেন, কারণ সবার আসলে আলসামি লাগে এই ফজরের নামাজ পড়তে। তো ফজরের নামাজটাই যদি আসলে পড়া হয়ে যায়, তো দেখবেন সব অন্য যে রাকাতগুলো থাকে সেগুলো সেগুলো আপনার ভালোভাবে পড়া হয়ে যাবে। সকালবেলা যদি আপনি একটু কোরআন তেলাওয়াত করতে পারেন, তো দেখবেন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে এবং সংসারে অনেক বরকত আসবে। সন্ধ্যা এবং সকালবেলা কোরআন তেলাওয়াত করা অনেক উত্তম। জিকির ও ইস্তেগফার করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মন প্রশান্ত হয়। সূর্যোদয় পর্যন্ত যদি আল্লাহর জিকির করা হয় তাহলে দেখবেন এমনিতেই দিনটা বরকতময় হয় এবং শরীরে অনেক এনার্জি পাওয়া যায়। যারা যারা এই কাজটি করে তারাই জানে যে শরীরে কতটা এনার্জি চলে আসে, এবং যারা যারা এই কাজটি করেন তারা এই কাজটিকে এখন অনেক ভালোবাসেন, এই ইবাদত করাকে। তো আমি চেষ্টা করব যে আল্লাহর ইবাদত করার, কারণ সবাই দিনের শুরুটা যদি এইভাবে করতে পারেন তাহলে দেখবেন সংসারের রিজিকের কোনোই কষ্ট হবে না এবং বরকত আল্লাহর তরফ থেকে আপনার জন্য চলে আসবে। আমার এমনি দিনের যে কাজ করতে যতটা সময় লাগে, বিশ্বাস করবেন না, যেদিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ি এবং দোয়া দরুদ পড়ি সেদিন আমার কাজ অনেক দ্রুত হয়ে যায়, আর আমি এত বরকত পাই সেদিন কাজে, বিশ্বাস করবেন না, অনেক বরকত পাই। তো আমি সকাল সকাল উঠে যে কাজগুলো করে নিয়েছি, তো সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। এখন আমি ঘরের কাজটা সব করে গুছিয়ে এখন রান্নার জন্য যাব। তো সকালবেলা আমি একটা ব্রেকফাস্ট করে নিয়েছি, আসলে সেটা ভিডিও ক্লিপে দেখানো হয়নি, তো আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম এই জন্য। তো এখন রান্নার জন্য আমি কাটা করতে যাব। তো আসলে এই জন্য আমি কিছু সবজি নিয়েছি, কারণ সবজি খাওয়া অনেক উপকার। আমার সবজি খেতে বেশি একটা ভালো লাগে না, আমি যদি নাই পারি নাই খাই, কারণ আমি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি সবজি, কারণ যদি মাসেও যদি আমি সবজি না খেয়ে থাকতে পারি তো আমার আসলে সেটা অনেক খুশি লাগে, কারণ আমি সবজি লাভার না, আমি অন্য ফাস্টফুড টাইপের, তারপর বিরিয়ানি, খিচুড়ি এইসব লাভার। তো
তো আমি আসলে সবজি এত একটা পছন্দ করি না। তো আজকে যে ভাবলাম যে বাসায় যেহেতু এতগুলো সবজি আছে তো একটা সবজি করা যায়, এই জন্য আমি আসলে কি একটা ভাজি করে নিচ্ছি। তো আসলে মানুষের জীবনে তো সবসময় এক রকমের যায় না, আল্লাহ তাআলা মানুষকে এক একদিন এক এক রকমের এক একটা রিজিক নিয়ে পাঠিয়েছে। তো সেই রিজিক অনুযায়ী মানুষ আসলে খাবে। আমরা কি ডিসিশন দিব বলেন? আল্লাহ তাআলাই তো আমাদেরকে ডিসিশন দিয়ে পাঠিয়ে দিয়েছে যে আজকে আমাদের ভাগ্যে এটা লেখা আছে। তো আসলে সেটাই আমাদের সাথে হবে। এই যে এখন আমি হচ্ছে রান্না জড়িয়ে, তো এখন আমি আশেপাশের যে আমার কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করছি ঘরের। কারণ হচ্ছে ঘরে অগোছালো থাকলে আমার আসলে ভালো লাগে না, আমার একটু শান্তি লাগে না। আমি যতক্ষণ না পর্যন্ত ঘর না গুছিয়ে নেব ততক্ষণ আমার একটু শান্তি লাগে না, আমি শুয়ে বসে একটু শান্তি পাই না। তো আমি আমার সব ঘুম থেকে ওঠা থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত না আমি ঘর না গুছিয়ে নেব আমি শান্তিতে আসলে একটু এক জায়গায় বসতে পারি না। তো এখন হচ্ছে আমি কিছুটা মোছামুছি করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার ঘরবাড়ি হচ্ছে ধুলা পড়ে গেছে। আর ঘরবাড়ি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি রেখে দিলে সেটা এমনিতেই ধুলা পড়ে যাবে। তো কয়েকদিন পরপরই হচ্ছে আসলে এটা মুছে নেওয়া উচিত, আর পারলে তো প্রতিদিনই মোছা উচিত, কারণ প্রতিদিনই হচ্ছে ফার্নিচারের উপরে ময়লা জমতে শুরু করে। আর এই ময়লা যদি জমতে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এটি জমে জমে অনেক আসলে পুরো হয়ে যায়। তো তাহলে ফার্নিচারগুলো নষ্ট হয়ে যেতে পারে। আপনার যে কোনো জিনিসই যদি যত্ন নেন তাহলে সেই জিনিসটা ভালো থাকবে, যদি যত্ন না নেন তাহলে সেই জিনিসটা আসলে ভালো থাকে না। সেটা আসলে ফার্নিচারের ক্ষেত্রে হোক বা আপনার নিজের ক্ষেত্রে হোক বা কি কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক, যত্ন করবেন দেখবেন সেই জিনিসটা খুবই ভালো থাকবে। যে সময় যত্ন করা বন্ধ করে দেবেন দেখবেন যে সেটা আপনার আর হাতের নাগালে নেই। তো আসলে সব কিছুই এরকমের। তো আপনি আল্লাহর ইবাদত করলেও আল্লাহ তাআলা খুশি হয়। তো এরকমই আপনি যেটাই ভালো করবেন সেটাই আপনার জন্য আসলে ভালো। টুকটাক ব্লগ ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আসলে আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা। যদি আপনাদের ভালো লাগে বিশ্বাস করেন আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করার আরও ইচ্ছা বাড়িয়ে দেয়। তো আপনারা যদি আমার চ্যানেলে কমেন্ট করেন তো আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দেবো। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।